আমি আর আমার জামাই যে কত কাবাব খেতে পারি। কিছু খেতে মন চাইলেই বিকালে মন চায় যে একটু কাবাব খাই। তো কি কাবাব খাবো, কোথায় কাবাব খাবো? তো মোটামুটি তো ঢাকা শহরের মানে কি বলে যে কাবাবগুলা মোটামুটি খেয়ে ফেলছি বা আরও খাবো, আর অনেক আছে। তো যাই হোক, সেদিন সিদ্ধান্ত নিয়েছি বিকেলবেলা আমরা সবাই যাব কাবাব খেতে। তারপর সবাইকে নিয়ে চলে গেছিলাম তুর্কি কাবাবে। এটা হচ্ছে ওয়ারিতে। তো আমি ফার্স্ট গেছি, কারণ আমি কোনটাতেই প্রথম যাইনি, সব কিছুই ফার্স্ট গিয়েছি, আমার জামাই আমাকে নিয়ে যায়। তো যাই হোক, ওখানে গিয়ে তাদের ফার্স্টে যে আমরা কি কি খাবো, কাবাব থাকলেও তো মাছ থাকবে, তো কোরাল ছিল সুন্দর, এখানে ম্যারিনেট করা কোরাল ছিল। তো আমি বললাম যে এখান থেকে একটা নেওয়ার জন্য, যেহেতু আমি মাছটা অতটা খাই না, তো একটা কোরাল আমরা নিয়েছি, এই যে বড়, সবচেয়ে বড় সাইজের যে কোরালটা সেটা নিয়ে আমরা সব কিছু ঠিকঠাক করে তারপর আমাদের এখানে টাইম লেগেছিল মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো আমাদের। তো এই তো সত্য হচ্ছে, দেখুন কত চিকন একটা সিঁড়ি, নিচেও এই টেবিল আছে 2 জন করে বসার জন্য। তারপরে এখানে আমরা বসবো না, যেহেতু আমরা অনেক মানুষজন ছিলাম। তো আমরা এই যে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে মানে কি বলে করে এখানে উপরে উঠতে হলো, এই যে 4-5টা সিঁড়ি পার হয়ে আমরা দোতলায় উঠে গেলাম। তো এখানের বিশেষত্বটা আপনারা দেখেন, এটা হচ্ছে ফ্লোরে বসে ছোট্ট একটা টেবিল। তুর্কিতে যেভাবে মানুষজন খায় ফ্লোরে বসে, চেয়ারে না, ওইভাবে কার্পেট বিছানো, তো এরকম বিশাল একটা টেবিল আছে প্রায় 10-12টা। তো এখানে আমরা বসে খাওয়া দাওয়া। তো যাই হোক, এই তো আমরা সবাই বসলাম, আমার জামাই দেখাইতেছে সব কিছু, কারণ উনি ওখানে অনেকবার গেছে। তারপর আস্তে আস্তে আমাদের কাবাবগুলো চলে আসতেছে। ড্রামস্টিক নিয়েছিলাম, রেশমি কাবাব নিয়েছিলাম, আরও তাদের যে স্পেশাল কাবাব হয় সেটা নিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে রেশমি কাবাব, এটা ড্রামস্টিকটা, তো আমি নিয়েছি ড্রামস্টিক। তাদের আরেকটা স্পেশাল আছে, সেটা হচ্ছে গ্রেভিটা, এটা নাকি অনেক মজা ছিল। তো আমি ড্রামস্টিক দিয়ে খেতে খেতে আমি বাটার ওইটা টেস্ট করি না, অল্প একটু করেছিলাম। তো এটা কাবাবগুলো আস্তে ধীরে সব কিছুই খাচ্ছি, সবাই খাওয়া স্টার্ট করে দিল। তাদের এখানে এই যে ধনিয়া পাতার যে সসটা, তার মানে বেশি ভালো লেগেছিল, অনেক সুন্দর স্ট্রং একটা ধনিয়া পাতার ফ্লেভার ছিল। তো আমি যাই হোক সবার কাছ থেকে একটু একটু নিয়ে নিয়ে খাচ্ছি। আমি ড্রামস্টিক নিয়েছিলাম। তারপর আসলো আমাদের আস্ত আস্ত চিকেনটা, এটা একদম আস্ত একটা চিকেন, তারা এটা উল্টিয়ে তারপর এটা একটু করে দিছে, ভেজে দিয়েছে। তো এটা বোঝা যাচ্ছে না, দেখুন কত বড়, অনেক বড় ছিল। তো আমরা এটাও নিয়েছি 2টা, যেহেতু আমরা 7-8 জন মানুষ, তো আমাদের এখানে লাগবে সবাই, কারণ রাতের ডিনার এটা দিয়ে আমরা শেষ করব। তারপরে এই যে এটার আমি বারে বারে দেখতেছিলাম, ভালো লাগছিল, তখন অনেক সুন্দর লাগতেছিল, এতটা সুন্দর ফ্লেভার আসছিল বাটারের। এটাই তাদের একটা বিশেষত্ব, খাবার অসাধারণ মজা ছিল, অনেক ভালো ছিল। তারপর এখন আমাদের মাছটা এখন আসে নাই, এই যে চলে আসছে হচ্ছে আমাদের সেই বাটার চিকেনটা। দেখুন কতটা গ্রেভি, খুবই মজা ছিল। তো এবারে যে এখানে প্রাইসটার কথা বলতে গেলে একটু বেশি, একটু বেশি বলতে যেহেতু তারা একটু তুর্কি স্টাইলের খাবার করেছে, তো একটু বেশি রেখেছে। তো আমরা হিসাবে বেশি হলো, এতগুলা খাবার খেয়েছি, এতগুলা জিনিস নিয়েছি, আমাদের বিল আসছে মাত্র 5,000-এর মতন মেবি। তো যাই হোক, আর তারপর আসলো আমার এই তো বল মাছটা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে মোটামুটি অর্ধেক একটা ড্রামস্টিক দিয়ে আমি যত জায়গায় যাই, আমি আস্তে আস্তে আমার মতো করে খাই, শেষ যে যার মতো খাবার দাবার আমাদের শেষ, এখন আমরা চা খাবো। তো আস্তে ধীরে আমরা বের হয়ে যাচ্ছি ওখান থেকে নেমে নেমে, তারপর তাদের সব কিছু আবার একটু দেখলাম, বের হয়ে গিয়ে আমরা এখন চা খাবো। তো এখানে একটা বিখ্যাত চা আছে, সেটা হলো চায়ের বাড়ির চা। তো আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছি, এই তুর্কি কাবাব থেকে 2 মিনিট হাঁটলেই চায়ের বাড়ির চা। তো এই চায়ের বাড়ির চাতে অনেক কিছু পাওয়া যায়, এখানেও তারা বিভিন্ন আইটেমের একটু নাস্তা আইটেম রাখছে। তো চাটাই এখানে সবচেয়ে, সেটা হচ্ছে এখানে দেখলাম মাল্টা চা ছিল, তেঁতুলের চা ছিল, তারপরে হচ্ছে এই মটকা চা ছিল, হরলিক্স চা ছিল, মালাই চা ছিল। তো আমরা যেহেতু রাতে, তো কে যেটা পছন্দ করে, তো এখান থেকে 2টা, একটা গিয়েছিল মাল্টা চা, আর একটা গিয়েছিল তেঁতুলের চা, আর একটা গিয়েছিল পুদিনার চা। তো আমরা নিয়েছিলাম হরলিক্স চা। তো যাই হোক, এই মটকা চাটা নেই, কারণ মটকা চা আমি কয়েকবারই খেয়েছি, আমি হরলিক্স চাটাই আমার কাছে ভালো লাগে এইটুকু। দেখুন তাদের কি কি চা হয়, অরেঞ্জ হয়, মশলা চা হয়, লেবু, তেঁতুল,
পুদিনা পাতা সব কিছু। তো আমাদের চাগুলো রেডি হয়ে গেছে। তো আমরা চা খেতে খেতে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা এত রাত্রে সেই অটো দিয়ে আসছি খুবই এনজয় করে। তো আপনারা কেউ যেতে চাইলে অবশ্যই ওয়ারিতে এই তুর্কির কাবাবের যাবেন। এটা হচ্ছে থানার পাশে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। সবাইকে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, দোয়া করবেন সবাই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।